হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে রূপসা ব্লগে স্বাগত। ফাইনালি বার্থডে ব্লগ নিয়ে আমি চলে এসেছি, আর পুরো ব্লগটা অবশ্যই দেখো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। বার্থডের দিন ভোর ভোর সবাই উঠে পড়েছে, আর সকাল সকাল উঠে সবাই প্রচুর ব্যস্ত কাজে। এখানে রান্নিরাও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। চিকেন আনার দায়িত্বে মাসুক ছিল, তো ও চিকেন নিয়ে চলে এসেছে, আর এখন ও আর নীলা দাদা মিলে চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে রাখছে। আর অন্যদিকে সুমন আর সৌমদীপ দাদা গিয়েছিল মাছ আনতে, আর ওরা মাছ নিয়ে চলেও এসেছে। এখানে তানিদা সব কিছুই পরিষ্কার করে দিচ্ছিল ভালো করে মাছগুলো। আর আমাদের সেদিন হয়েছিল কাতলা মাছ আর ভেটকি মাছ আনা হয়েছিল। জানো তো, ভেটকি মাছটা পুরোটাই বেকার গিয়েছিল। কেন, সেটা পুরো ব্লগটা তোমরা দেখো, অবশ্যই বুঝতে পারবে কেন বললাম। আর বাবা এখানে মিক্সিতে সব কিছু বাটাবাটি করছে, আর এখানে সবাই এখন টিফিন করছে। আর গুবলিকে দেখো, ও তো খুব এক্সাইটেড হয়ে সবাইকে হাইও করলো। আশা করি তোমরা সবাই দেখতেই পেলে। আর আমি এখানে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। যতই হোক আজকে বার্থডে গার্ল, তো আমি তাই একটু স্কিন কেয়ার করছিলাম। আর সবার লেটে আমি এখানে খাচ্ছি আমার কাকুদের সাথে। কাকু আমায় খাইয়ে দিচ্ছিল, কারণ আমি একটুও খাচ্ছিলাম না, সমানে এধার ওধার ঘোরাঘুরি করছিলাম, তো ওই জন্য লেট হয়ে গিয়েছিল অনেকটা। তাই এখানে কাকু বললো চলে আমি তোকে খাইয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে, বাবা, কাকু, মা এরা সবাই খাইয়ে দিলে না একটু বেশি খাওয়া হয়ে যায়, আর খুব ভালোও লাগে। তারপরেই দেখো সবাই এখানে কাজে ব্যস্ত। এখন সবাই ডেকোরেশনের কাজে ব্যস্ত। নীলয় দাদা মেন ডেকোরেশনটা করেছে, কিন্তু সবাই মিলে অনেক হেল্প করে দিয়েছে। তারপরেই দেখো এখানে আমার মামিমা, বনু আর ভাইও চলে এসেছে। সবাই আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে। খুবই ভালো লাগছিল সবাই এসেছে তাই। আর তারপরে দেখো অনেক বেলুন ফোলানো হয়ে গিয়েছে, আর নীলয় দাদা এখন মেন যে ডেকোরেশনের কাজটা ওটাই করছে। পুরো ডেকোরেশনটা হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখো আমার মা আর আমার বনু কত নাচানাচি করছে। দেখো আমার মা আসলে খুবই খুশি, কারণ অনেক দিন পর অনেক লোকজন এসেছে, তো সেটার জন্য খুবই খুশি। আর সত্যি কথা বলতেই পুরো যে বার্থডেটা হচ্ছে সেটা আমার মা আর দিদির আবদারেই পালন করা হচ্ছে বলতে পারো। এইসব করতে করতে এদিকে নীলয় দাদা ডেকোরেশন অলমোস্ট ডান, আর এত ভালো সাজানো হয়েছিল কি বলবো তোমাদের। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। আমার তো খুবই পছন্দ হয়েছিল। আর দেখো মাসুকও চলে এসেছে কাকিমাকে নিয়ে, তো সবাই এখানে রেডি হয়ে চলে এসেছে। আমি ভাবলাম আমিও রেডি হয়ে নিই, তাই আমিও স্নান টান করে ভালো করে রেডি হয়ে নিয়েছি। আর বার্থডে দিন সকালবেলা আমি এই ড্রেসটা পরেছিলাম, আর আমার বৌদির সাথে একটু সেলফি নিলাম। আমার মামিমার সাথেও তোমাদেরকে আলাপ করিয়ে দিলাম। এই হচ্ছে আমার কাকিমা, মাসুকের মা, আর এই হচ্ছে আমার বনু। সবাইকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমার ছোট্ট বনু, আমার স্পেশাল গেস্ট, তো ও চলে এসেছে। তো সবাই মিলে আসার পরেই দেখো আরও গেস্টরা আসছে। এখানে মাসুক আর মেসো গিয়েছিল সবাইকে আনতে। এখানে কাকিমা, কাকু, ভাই, বনু সবাই এসেছে। তো ওরা এখানে ফার্স্ট এলো। কাকু এসেছে, বাট কাকিমা, বনু আগে কখনোই আসেনি আমাদের বাড়ি, তো আজকে ফার্স্ট এসেছে। আরও অনেক গেস্ট এসেছিলো, সবার সাথেই তোমাদেরকে আলাপ করিয়ে দেবো একটু একটু করে। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া অলমোস্ট শুরু হয়ে গেছে, যেহেতু রান্না অনেক আগেই হয়ে গিয়েছে, অনেক তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়েছিল কাকুরা, তো সেই জন্য খাওয়া দাওয়া তাড়াতাড়ি শুরু হয়ে গিয়েছিল। এদিকে দেখো আমার ফ্রেন্ড, দিদির ফ্রেন্ডরা এসেছে, স্বাগতা, অনিশা দিদি, আর এই যে বনুকে দেখো আমার কাকুর মেয়ে, এত কিউট। ও যখন থেকেই এসেছে আমার সাথে ওর একটা ভালো বন্ডিং হয়ে গিয়েছিল। ও এত কিউট, ওকে দেখে বোঝাই যাচ্ছিল না যে ও ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসেছে। আর এদিকে দেখো আমার স্যার, আর হচ্ছে স্যারের ওয়াইফ, তারপরে আমার ভাই, সবাই এসেছিল। স্যার আমার জন্য খুব ভালো একটা গিফটও এনেছিল, যেটা তখন আমায় দিচ্ছিলেন। আর আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি গিফট, সেটা আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো তোমাদেরকে। আর এদিকে দেখো একে একে সবাই খাওয়া দাওয়া করছে, আর আমি ওখানেই ঘোরাঘুরি করছিলাম, সবাইকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে। আর এই হচ্ছে আমার কিউট মাসি। মাসি খুব ভালো, আমাদেরকে খুবই ভালোবাসে, তো মাসিও এসেছিল। আর তারপরে দেখো মামা, মামিমা, ভাই, বোনু সবাই এসেছে। সবাই আমার বার্থডেতে এসেছিল দেখে আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে যারা আমায় ভালোবাসে তারা একবার বলতেই সবাই এভাবে ভালোবেসে এসেছিল, তার জন্যই। আর এদিকে পুচকি বনুকে দেখো, ও আমায় বলছিল দিদি তুমিও বসো। আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তুই খুব ভালো, আর এখানে কে ভালো বল। ও আমায় বলছিল যে তুমিও ভালো, দিয়া দিদিও ভালো, সবাই ভালো। ওর সাথে একটু মজা করার পরেই আমি এখানে সবাইকে আবার জিজ্ঞেস করছিলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি। আর এখানে কাকু, মা আর আমার ভাইরা সবাই খেতে বসেছে। তো বাবা হচ্ছে তখনও খেতে বসেনি, কারণ বাবা আমাদের সাথে খাবে তাই। এই
এইদিকে দেখো আমার গুবলিরও খাওয়া একদম কমপ্লিট, আর বাবা ওকে ভালো করে ধরে হাত মুখ ধুয়ে দিচ্ছিল, আর ও তাও খুব হাসি মজায় ছিল একদম, মানে খুব মজা করেছে ও সেদিন। আর এখানে কাকিমা ব্যাগে করে মেহেন্দি নিয়ে এসেছে, কারণ কাকিমা মেহেন্দি পরতে খুবই ভালোবাসে। তো আমারই এক বান্ধবীকে বললো যে একটু পরিয়ে দাও, তো সেটাই করছিল, পরিয়ে দিচ্ছিল। আর দেখো আমার গুবলির একদিকে খাওয়া শেষ তো কী হয়েছে, আইসক্রিমটা ছাড়া যাবে না। ও মোটামুটি সেদিন অনেকগুলোই আইসক্রিম খেয়েছে, মানে একটু একটু খেয়েছে আবার ফেলে দিয়েছে এরকম। আরে আমি তোমাদেরকে বলবো ভেটকি মাছটা কেন নষ্ট হয়েছে, কারণ ভেটকি মাছের যে রান্নাটা ফিশ বাটারফ্রাই বানাতে বলেছিলাম, যেটা একেবারেই ভালো হয়নি, তোমরা দেখলেই বুঝতে পারবে। পুরো পুড়িয়ে দিয়েছিল বেশিরভাগটাই, আর কেমন যেন সে বেগুনির মতো হয়ে গিয়েছিল, একদম ভালো ছিল না। মানে আমার তো প্রচুর মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কি করব, কিছু করার নেই, এতটা টাকা নষ্ট হলো। দেখো এইদিকে গুবলিকে দেখো, আমি যখন থেকে খেতে বসেছি ও এখান থেকে উঠবে না, একদম টেবিলের উপরে উঠে বসে পড়েছে, সসটা একটু একটু করে খাবে। তোমরা দেখতেই পাচ্ছ ওর মা ওকে কিছুতেই নিয়ে যেতে পারছে না। জানো তো আমার বার্থডেতে অনেক কিছু মেনুতে ছিল, ভাত ছিল, ঝুরি আলু ভাজা, ফিশ বাটার ফ্রাই, ডাল, একটা তরকারি ছিল ভেজ, আর চিকেন ছিল, তারপরে মাছেরও তেল ঝাল হয়েছিল, পোলাও হয়েছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি সবই ছিল। বাট আমি কিছুই খেতে পারিনি, কারণ আমি অনেক দেরিতে খেতে বসেছিলাম, তাই একদম অল্প করেই খেয়েছিলাম, কি আর করা যাবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বার্থডে ব্লগ কিন্তু এখনও শেষ নয়, সেকেন্ড পার্ট অবশ্যই আসবে, তোমরা অবশ্যই দেখো, আমার পেজটা ফলো করে রেখো। তো আজকের মতো টাটা।